ভারত গেছে ওর মা, ছাগল তো বাংলাদেশে এখনো বেকার তারা রয়েছে। দোয়া পর ইংলিশ পড়তে থাক, মনে রাখিস। তবে আমরা কিছু বলবো না, আমাদের কাছে যাবি, আমরা তো করে বাঁচাবো। তারপরে আল্লাহ কি বলছে যে এমন একটা জামানা আসবে, আজ এই দল করে দেখেন না, আমি দেখতেছি, আমার খুব খেয়াল আছে। আমি কান্না বক্তাও না, ঠসা বক্তাও না, একবারে পাগল বক্তাও না। আমি টাইম মতো স্ত্রী করে ছেড়ে দেবো ইনশাল্লাহ। মারহাবা একটু জোর কর। আসাম তো আমরা ইনশাল্লাহ। নারায়ণ তাকবীর। আল্লাহ বলেছেন এমন একটা জামানা আসবে, মানুষ আজকে পড়বে বাদান, আজকে করবে এক দল, কালকে করবে আর এক দল, পরশুদিন করবে আর এক দল। আল্লাহ এই কথা কোরআনের মধ্যে বলছে, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ওয়ালা ওয়ালা ইলাহা ওয়ালা। আল্লাহ এই কথাটা বলেছে, কাল করবে আমি লীগ, আমি লীগ ছেড়ে দিয়ে আমি লীগ বিপদে পড়ছে, এখন বিএনপি ভর্তি হয়েছে, কথা কন না রে। এরপরে বিএনপি যখন বিপদে পড়বে ছেড়ে দিয়া জাতীয় পার্টি যাবে, এইরকম লোক আছে না নাই? এটা হলো গোল আলু মার্কা মুসলমান, গোল আলু মার্কা হলো মানুষ। এই কথাটা আল্লাহ 1450 বছর আগে বলছে, আমি বললি কি দোষ আছে? এ কথা বলছে কে? তাহলে আল্লাহ 1450 বছর আগের কথাই বলছে যে গোল আলু মার্কা লোক আছে। একদিন যাবে বিএনপি, দেখবে যাবে জাতীয় পার্টি, দেখবেন যাবে আওয়ামী লীগে। তারপরে এর হলো গোল আলু মার্কা মানুষ। গোল আলু মার্কা, গোল আলুটা কি বদ্ধ করে খাওয়া যায়, আপনার মাছের মধ্যে দেওয়া খাওয়া যায়, গরুর গোস্ত চলে, খাসির গোস্ত চলে, গড়া দিলে গড়গড় করে গড়িয়ে চলে, কথা বল না কেন? এরকম গোল আলু মার্কা মানুষ আছে না না? সে কথা আল্লাহ 1450 বছর আগেই কইছে যে যখন আওয়ামী লীগ পলাইবে তখন বিএনপি গড় দিবি। আমি মনে হয় আয়াত বানাইলাম, কথা কয় না। যখন বানাইছি কথা কর, তাহলে আল্লাহ 1400 ফস করে উঠে যাচ্ছে, ওর 10 মোবাইল কে জানে মিস কল দিয়ে চলে যাচ্ছে। আমি আগেই বলছি এখানে বসা যাবে, ওঠা যাবে না। পিছনে লোক যদি জায়গা না হয় আমি এখন কি করবো? এখন চেষ্টা করে দেখেন, কমিটি যারা আছেন বসানোর একটু ব্যবস্থা করে দেয়। আমি 1 থেকে 3 পর্যন্ত বলবো, যারা বেটা চাল মার্কা মুসলমান জুতো হাতিলে প্রয়োজন হলে আগে এসে বসবে। মহিলা মার্কা যারা মুসলমান ওখানে বাথাম দিয়ে বাড়িলেও ওরা সরবে না। না না, তা আমি পারবো না। আমি কালেকশন করে ছেড়ে দিয়ে জীবন ছেড়ে দেবো, আর লাগে ওয়াজ ধরবো। হ্যাঁ আমি জানি কেউ একটা কালেকশন করা লাগে, আপনি তো আমার কালেকশন দেন। বসেন বসেন, যারা দাঁড়ানোর লোক আছে এই মুহূর্তে এই সুযোগে বসে পারেন। জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা আমার, তাহলে আমি বলতেছিলাম আল্লাহ বলেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাদান বাঁচাইতে পারলাম না, কারণ বাবা একটার ছেলের হাতে বাদান টাচ মোবাইল ফোন দিয়ে ওই বাবা যায় আল্লাহর জিকির করতেছে, নামাজ পড়তেছে। বাংলাদেশের সবচাইতে বড় পীর সাহেবের কাছে বাদান মুরিদ হচ্ছে, কথা বুঝতেছেন না? এক একটা ছেলে মেয়ে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। তো ওয়াজ ভাড়া দিয়েন না, ওখানে আমি জানি। এই যে কল্যাণসর গ্রামে, রতনকান্দি গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, কথা বুঝতেছেন না? রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে রয়েছে। ওরা কি করতেছে? ও তাহাজ্জুদ নামাজ পড়তেছে, তাই না? আর তোমার ছেলে
তাই 12টার পরে তুমি বাবা আরামে ঘুম পাড়তেছ, তোমার ছেলে তাসবিহ বললে তাহাজ্জুদ নামাজ পড়তেছে, তোমাকে আল্লাহ বেহেশতে দিবে। তুই যাস বেহেশতে, যদি তোর বাথা মাল্লা না ফাটাচ্ছে। হ্যাঁ, তোর ছেলে তোর মেয়ে মোবাইলের মধ্যে কি করে, প্রেম ভালোবাসা করতে করতে ছেলে মেয়েরা প্রেমের সেঞ্চুরি করে ফেলছে। বিয়ের আগে আটটা বাসর ঘরে গেছে, যায়া ওখানে বাসর ঘরে একটা আমল আছে, সুবহানাল্লাহ। এই যে এদিক তাকান, কুব্বালা দি খাতনি, কুব্বালা দি ইয়াদি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দি আয়না আইনি, সুবহানাল্লাহ। আপনার বাসর ঘরে যাইয়া স্বামী যাইয়া বিবির যদি আপনার 3টে 4টে জায়গা বাজান সুমো দেয়, সুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, তাহলে আপনার স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাত পর্যন্ত আল্লাহ দুইজনের সগীরে গুনাহ মাফ করে দিবে। বাসর ঘরে যাইয়া 4টে জায়গা বাজান সুমো দেওয়া লাগবে যুবকেরা, 4টে জায়গা সুমো দিতে হবে। আর যারা বিয়ে করছে তারা মনে মনে চিন্তা করতেছে, আমাদের তো কাজা হয়েছে, 4টে জায়গা সুমো দেই নেই। না তোমরা দেও নাই, আমি কি করব? এগুলি শিখতে পারো নাই। আজকে যুবকদের একটা গুড নিউজ আছে, এ কথাটা আল্লাহ রসুল করেছে, এটা হলো সুন্নাত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই যে আমি আসবার সময় আমার বিবেক ডাক দিলাম, আইসো যে আসে দাঁড়ালো, কই যাবে? কম আমি কল্যাণ চর যাবো মাহফিল করার জন্য। কপালে একটা সুমো দিলাম, হেও আমাকে একটা মারিয়ে দিল। এনে হাসির রহস্য কি আছে? হ্যাঁ, এরকে হাসির কথা বলছি নাকি? আমার ভাইয়ের আমার বাসর ঘরে যাইয়া ওই ছেলেটা মনে মনে চিন্তা করতেছে, 8টা ভালোবাসা করছে, ওইটা দিয়ে 9টা কথা বুঝতেছে না। ও যা বাসর ঘরে চিন্তা করতেছে, আমি সলির জিনিস পাইছি, বাসর ঘরে গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয়, আজ কইলো তোমার আমার বাসর ঘর দুজন ইবাদত করবো, আর তুমি গান শুরু করলে। স্বামী বলতেছে, আমার চাইতে আজকে আনন্দিত মানুষ পৃথিবীর জমিনে হয় না, ঠক মানুষের ঠকা আজকে আমি জিতছি। বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। বউ কয়, আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ খাটের উপরে দাঁড়া আসলে দাবাস করে পড়ে গেছে, মাথায় হাত দিয়ে বসি। স্বামী কয়, তুমি মাথায় হাত দিয়ে বসলে কে? তখন বউ বলতেছে, আল্লাহ কানের বগল দিয়ে আমাকে বাঁচাইছে। কয় যেমন? তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা, তোক দিয়ে 10টা। এ যুবক, ওই কথাটাই আল্লাহ সূরা নূর 26 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কথা আমি মনে বানালাম, তাই না? হ্যাঁ, কি তুমি ভাবছো যে আমি 6টা ঠকাইছে, আমি সলিডতে পাইছি, তুই 6টা ঠকালি, তোর বউ যেটা আসবে সে 11টা ঠকাইছি। ভালো সব হচ্ছে মোবাইলের ভিতরে। আবার মেসেঞ্জার দেয়, আগে চিঠি লেখছে 2 দিন 3 দিন লাগছে, আর এখন চিঠি লেখা লাগে না, খালি এনতে মেসেঞ্জার করে ওকে মানে ক্রিং করে চলে যাবে কাছে। খুব খারাপ লাগতেছে আমার ভাইরা। আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী আখিরি জামানের পয়গম্বর গভীর রাত গভীর রজনীতে নবীর বিবি খাদিজার ঘরে দরজা নক করছে, খাদিজা বলে ডাক দিছে, দরজা খুলছে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আমার নবী বললেন, আমি যতবার আমার বিবি খাদিজার কাছে গেছি, 1 ডাকের বেশি 2 ডাক দেই নেই, দরজা খুলে দিছে। আর সাজাদপুর শহর থেকে আসিয়া আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে, ওই খাদিজার ঘরের দরজা যা নক করবেন, খাদিজা জবাব নাই, ও খাদিজা জবাব নাই, ও খাদিজা না একই স্বামী ডাক ডাক উত্তর মতো কেউ করে ওঠো।
আমার নবী বলে খাদিজা যতদিন আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম রে খাদিজা, একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই। খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে যতদিন ধরে ঘর সংসার করতেছে আল্লাহর কসম আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না, যতক্ষণ পর্যন্ত আপনার না আসেন পরে দরজার সাথে পিঠ লাগাইয়া অপেক্ষা করি। সুবহানাল্লাহ। আর আমাদের খাদিজারা যা ঘরে দরজার কাছে যা দেখবে উনি কি দাঁড়া রয়েছে খালি ঘুম পাইতেছে, তাহলে হ্যাঁ খাদিজা ইয়াও খাদিজা। আমার নবী বলে খাদিজা রে, আমার নবী যখন ডাক দিছে খাদিজা, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। আমার নবী সালাম দিবে তার আগে মা খাদিজাতুল কুবরা সালাম দিছে, আসসালামু আলাইকুম। আমার নবী আমার সালাম দেন। আল্লাহ নবী বললেন স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি কি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির যায়নি আজকে খবর আছে। বউ বলবি তোকে আমি সালাম দেই অথবা না দেই, পাবলিক ফাংশনে বললি কে? আমরা কি বিবিদের সালাম দেই? जैसे तैसे मेले रास के मेले रानी बुध के बुहिते नहीं मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जोर कल ठीक किने आज के आखिरी मोनाजात करी बाड़ीते जा बीबीके सालाम देबो बोलेन इंशा जोर कल इंशा आखिरी मोनाजात करे बाड़ीते बीबीके जा सालाम दिबे अस्सलामु आलाइकुम ओ आमार बीबी आमार सालाम दाও बीबी लाखे कापुरले हासবে বলবে দম করা জায়গা পাচ্ছে না অজগবি সালাম দিলে হাসবে না আমার নবী হাত দুটো দান করে দেয় খাদিজা আমার বুকে আয় মা খাদিজাতুল কুবরা নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া এরপরে আমার নবী যখন মাথা ঠেকাইছে বলতেছে ও নবী গো আমার আপনার প্রেমে পড়ি আমার তালা তালু কর্ত সম্পদ যা ছিল তক আপনার প্রেমে কোরবানি করলাম দেখে নবীর মুআজ্জিজা ধন্য হলো বিবি খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল বানাইল তারে জীবনের আপন জোরকন আল্লাহু আকবার আমার নবী অমনি মা খাদিজার চুল ধরছে চুলে ধরে এরকম করে চুমা দিছে সুবহানাল্লাহ জোরকন আমার নবী বললেন বিবির চুল ধরে চুমো দেওয়া আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত কেউ কি বিবির চুল ধরে চুমো দিছেন কারা কারা দিছেন একটু হাত তুলে দেখান তো দেখি মা বোনের আছে না মা বোনের আজকে রোয়া শুনে বলতে হ্যাঁ কায়দা মতো হুজুরে আইছি হুজুর চুল ধরে চুমো দেওয়া তো দূরের কথা ভালো করে কর চুল প্যাঁচ দিয়ে ধরিয়ে পাইরিয়ে ভালো বসে আপনি বউ মারেন আপনি বউ মারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবি ছিলেন একটা বিবির দিকে আঙ্গুল তুলে তাকায় নাই আর আপনি বউ মারেন বউ মারা হারাম যারা বউ মারবে তাদের হাতের দান খয়রাত মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না কে এখন বড় বড় চোখ করছে ওকে মা বোনেরা শুনে বলবি না হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছিল হুজুর আমার বলে দাম নাই সব বোন আছে রে চুল ধরে ধরে পেটে ভালো করে বুঝো যে মার খেয়েছে হে বলতেছে আমাকে এমন মারা মারছে ইরির করতেছে মা বোনদের বলে মা স্বামী যদি তোমাকে রাগের সময় মাইরিয়া থাকে মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না আর মা বোনেরা বলতেছে না আমারে ভালোই করছে তাহলে স্বামীর কি রহমতের হাত ঘুষ খাওয়া হাত সুদ খাওয়া হাত সুদ বিড়ি খাওয়া হাত বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ চাদর দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্দেহ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে জোরপান ঠিক কিনে টাটকা বিড়ি খায় পর মুখের কাছে তখন মুখলা বউ খালি মুখ ঘুরে স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরাও বউ কয় শরমও করে লজ্জাও করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছে তোর পাশা চাইছে তোর মুখের গন্ধে বেশি বিড়ি খাও ব্রাশ করতে পারো না বউ কষ্ট দাও ভাই কেউ ভাবতেছে যে বাচ্চা আনতে মনে হয় বিড়ি খাওয়া হারাম করে দিবে না না আমি বিড়ি খাওয়া হারাম করবো কে কেউ যদি বিড়ি খাওয়া হারাম করে আমি 200 কোটি বার জায়েজ করে দিছি
বিড়ি খাওয়ার একটা জায়গা আছে, সেই জায়গাটা হলো টয়লেটের ভিতরে। সি সি সি, মানুষ বিড়ি খায় টয়লেটের মধ্যে, আমি নিজে দেখছি। ওইটা যদি হারাম হালাল মনে করে খাও, ওইটা টয়লেটে খায়। আমি একদিন রমজান মাস স্টেন যাবো, স্টেনের কাছে ছাড়িয়ে যাই। এখন দেখি টয়লেটের কাছে গেছি, যায়া দেখি যে আপনার টয়লেট বন্ধ, ধুমো গোল হওয়া বের হচ্ছে। আগুন ধরলো নাকি, না মানুষটা মরে গেল নাকি? তখন আমি এটা নক করলাম, তখন উনি সিগন্যাল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওই জায়গায় আছে। কত মানুষ আবার পান খায়, সেকরা পান খায় আর পায়খানা করে। এর মধ্যে পান সেকরা খায়, ওর মধ্যে পট করে বাড়ি করে। পান খাওয়া আর পায়খানা করো, পান খাওয়া পায়খানা করো। না না, এই যদি হালাল মনে করে, দাঁড়ান ভাই, হালাল মনে করে যদি পায়খানা করো আর পান খাও, তাহলে পানও খাও, একটু মল আধে তুলে মনে খাও, ওটা শুন মনে করে খাও। মানুষ ওইটাই খায় পায়খানার মধ্যে। আমার ভাইয়ের, আমার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি বান্দার কি পছন্দ করো? আল্লাহ বলে, আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। বান্দা যদি একটু গায়ের রক্ত দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। মুসা নবী বলে, আল্লাহ কতটুকু রক্ত দিলি তুমি বান্দার বন্ধু হইবে? আল্লাহ বলে, বন্ধু মুসা রে, বেশি রক্ত দেওয়া লাগবে না। মুসা নামে একটা প্রাণী আছে, এই পানিতে যেই রক্ত পান করে তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমার দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হব। সুবহানাল্লাহ। তাহলে একটু রক্ত দিলে আল্লাহ যদি আমাদের বন্ধু হয়, আমাদের কোনো অভাব নাই, কোনো চিন্তা নাই, সেই রক্ত দেওয়ার জন্য কি রাজি? কারা কারা রাজি? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান। ইমানের স্পিরিট যারা আছে তুলবেন, যার স্পিরিট না হাত তুলেন। নারে তাকবীর, হাত টান টান করেন, টান টান করেন। দেখেন তো হাত তুললো না কেডা? রাজি রাজি রাজি, হাত নামান। ভাই প্লেটা চাকু আনেন নাই? আচ্ছা না আনলে দেখি একটা ব্যবস্থা করি নাকি? আপনারা আসবেন, আমি আসবো, আপনারা আসেন, আমি একা। মুসা বলে, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ কয়, স্যাক্রিফাইস করলাম, টাকা দেওয়া লাগবে না। টাকা ঘামানো, আপনার শরীর ঘামানো, উপার্জন করা কিছু পয়সা, কিছু টাকা বান্দা যদি আমারে দেয়, আমি আল্লাহর বন্ধু হয়ে যাবো। জোরকান আল্লাহু আকবার। করছি অনেক ভুল, চলে যাব অনেক দূর, আর কোন দিন দেখা হবে না। পাগল মনরে দম ফুরালে বুঝবি কে আপন। লা ইলাহা আল্লাহ ইলাহা। বাস থামেন। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে। থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা ফেটে যাবে। এতগুনি মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতেছেন, সরাসরি দিলে 3 জন মহিলা যদি দরগা করে, জিকিরের সাথে শত্রুতা আছে। জিকির করলে উপকার 2টা হয়। বাংলাদেশের মানুষ হচ্ছে নগদে বিশ্বাসী। নগদ যা পাও হাত পেতে না, বাকির খাতা সৈন্য থাক। কারণ বাকিতে যদি কোটি নেকেও থাকে, অত দরকার বাঙালির নাই। বাঙালির দরকার হলো নগদ। নগদ যা পাও হাত পেতে না, বাকির খাতা সৈন্য থাক। নগদ হচ্ছে জোরে জোরে জিকির করলে শীত কমে যাবে। কথা নগদ না বাকি। এই নগদ ওয়াজটাই করবো ইনশা আল্লাহকে জিকির করুন। লা ইলাহা লা ইলাহা। এই কলে মার বান্ধবেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা। আসিয়া করে প্রেম খেলা, ফেরাউন দেয় তারে কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুম এলো, খুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরাসিতুল মণ্ডলপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত মণ্ডলপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই জালসার সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা পর্দার অন্তর আড়ালিয়ে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইয়েরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, যারা এখন আসতে পারে না, বাড়িতে আছে অথবা বাইরে ঘোরাফেরা করছে অথবা ফেসবুকের মধ্যে বিল্ডিং মারতেছে, ওরা খুশি না বেজার? জোরে বলুন। জি না, তারাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ঠকছে, ও বাইরে ঘুরতেছে অথবা বিল্ডিং মারতেছে। ওই দিচ্ছে আমি বলি, তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন বিল্ডিং মারে নাই। বিল্ডিং মার, আল্লাহ তোকে বিল্ডিং মারাবেন। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সিল্লে বলো ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটা জোরে কর। সেই নবীর উম্মত, এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সুবহানাল্লাহ কর। সেই নবী দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মীরা তা নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে সরাচিতুল মণ্ডলপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত মসজিদের উন্নতি কল্পে জালসায় বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়েরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ সুস্থভাবে সহিভাবে, মাইকের আওয়াজ করে এখানে ভালো বোঝা যাচ্ছে না, মাইকের আওয়াজ এখানে ভালো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আর আতাপুতো করিস না রে বাইরে, তোরই লস। নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চু আনসারির জন্য কাজ করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আরেকটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলে, ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও আদমের বেটা বিটিরা, তোমরা হলো আমার দোস্ত। এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত, তারপরে খাওয়াই কত রকমের মাছ আর কত রকমের ফল। কোরআন শরীফ যখন পড়ি, সূরার শেষে পড়ে দেখি সূরা নার। কোরআন শরীফ কি হলো? অধিক টাকাও কে না, একাই বসবি না, চেহারা কি একবারে খারাপ নাকি? হ্যাঁ, আল্লাহ বলে, বান্দারে কোরআন শরীফ
বসে বসে পর, তারপরে তুই মর, আমি কি তোরে এতই পর? কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোমাদের হুরপরিদের বর। চিল্লাইয়া কর্মার হাওয়া। আমার ভাইরা, মা মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি, তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমি আল্লাহ আমার ইবাদত আর আমার বন্দেগী আমার দাসত্ব করবার জন্য। আল্লাহ বলে বান্দা দাসত্ব করিবে তুমি আর জান্নাত দিব আমি। জোর কর সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আপনাদের সামনে আমাদের বিশেষ অতিথির মধ্যে আমাদের এখানে একজন উপস্থিত হয়েছে জনাব মোহাম্মদ ইমদাদুল হক নওশাদ, সভাপতি শাহজাদপুর পৌর ইউনিয়ন। ওনা আপনাদের সামনে অল্প সামান্য একটু পরিচয় নিয়ে তারপর ওনাকে একটু জরুরি হয়তো বলা চলবো আপনারা একটু বলবেন নাকি? نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমি জালসা উঠছি পরে কাল মন্ডলপাড়া যুবক কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জালসার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমী জনাব মাওলানা মোহাম্মদ বাচ্চু আনসারী সাহেব আছেন, মঞ্চে উপস্থিত আছেন আরো সম্মানিত নেতৃবৃন্দ, আলেম ওলামাবৃন্দ, সামনে উপস্থিত আছেন চলচ্চিত্র গ্রামের নির্যাতিত নিপীড়িত নতুন জনগণের একাংশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটি কোরআন থেকে তেলাওয়াত করেছি, বলা হয়েছে হে আল্লাহ রাসূল আপনি বলুন যদি আল্লাহকে পেতে চান, আপনারা আমার উম্মত যদি আল্লাহকে পেতে চায় তাহলে আল্লাহ নবী রাসূলের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আমরা মুখে মুখে নবী প্রেমিক অনেকে আছি, নবীকে ভালোবাসি মুখ দিয়ে, অন্তর দিয়ে বাসি না, বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে গেছেন তার ইত্তেবা করি না, অনুকরণ করি না, অনুসরণ করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহর ভয় দিলের মধ্যে নাই, কিন্তু নবী প্রেমিক। আমি চাই, আমি বলি আপনাদের কাছে বলবো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনুসরণ করার নাম ইসলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন এবং করে গেছেন তার করার নাম ইসলাম, এর বাইরে কোনো ইসলাম নাই। আমরা নবী প্রেমিকও না সাজি, নবী প্রেমিকও না হই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে যেন চলি। আমি আপনাদের দোয়া চাই এবং আমি আমার নেতা অধ্যাপক ডক্টর ইমাম মুহিত, যিনি আমাদের দীর্ঘ 17 বছর যাবৎ আমাদেরকে পরম স্নেহ ভালোবাসা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, ত্যাগ দিয়ে সহযোগিতা করেছেন, বিএনপি নামক সংগঠনটিকে টিকিয়ে রেখেছেন, সেই নেতার জন্য আপনার কাছে দোয়া চাই আমরা। উনি ভবিষ্যতে সামনে নির্বাচনে ধানের শেষ প্রতীকে নির্বাচন করবেন, ইনশাআল্লাহ মনোনয়ন পাবেন, তার সাথে পাশে থাকবেন, তার জন্য ভোট করবেন, তাকে এমপি বানাবেন, আমরা আশা করব তিনি মন্ত্রী হবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি অন্য কাজে ব্যস্ত, অন্য জায়গায় যেতে হবে, আমাকে ক্ষমা করবেন আমাদের সামনে দীর্ঘ সময় না থাকতে পারার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ দোয়া করেন হুজুর আমার জন্য, আমার নেতার জন্য দোয়া। আপনার বাড়ি কোন গ্রামে? ঠিক আছে। আচ্ছা, আপনি যে আমাকে চেনেন না, মানুষের কাছে কি জবাবটা দিবেন? আমি আপনাকে চিনি ভালো করেছি। আচ্ছা আচ্ছা, দোয়া করেন আমার ঠিক আছে। আসি, হ্যাঁ?
আসসালামু আলাইকুম। ঠিক আছে দোয়া করেন ভাই, আমার আরো নারে তাকবীর। তাই ঠিক আছেন তো আপনারা? মারহাবা কোন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা আমার, ওরা টাকা দিলে মসজিদের জন্য কোনো ই করার দরকার আচ্ছা 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 2000 টাকা জোরকান মারহাবা। নওশাদ ভাই 2000 টাকা জোরকান মারহাবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নওশাদ ভাই 2000 টাকা জোরকান মারহাবা। আমার ভাইয়েরা আমার, তাহলে আমি কি যেন বলতেছিলাম? আল্লাহ বললেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে মানুষ আর জিনকে তৈরি করেছি আমি আল্লাহ আমার ইবাদত আর আমার দাসত্ব আমার গোলামি করবার জন্য। জোরকান মারহাবা। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাসতুম মুসলিম হোতা কামা সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার, আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নবী রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একটা উটনি বাদান বান্দা আছে। এই উটনি আল্লাহ নবীরে দেখে আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ জবান খুলে দাও, তোমার বন্ধুর সাথে দুইটি কথা বলতে চাই। উটনির জবান খুলে যায়, উটনি জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলল কে আমারে নবী নবী বলে ডাকে। এবার উটনি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উটনি আপনারে ডাকছি গো নবীজি। আমার নবী বললেন কি জন্য তুমি ডাকলে? এবার উটনি বলে নবী গো আপনি আমার চেহারার দিকে চায়া দেখেন। আল্লাহ নবী উটনির চেহারার দিকে চায়া দেখে বাদান আপনার শরীর থেকে বাদান পশম উঠে গেছে, চামড়া উঠে গেছে, গোস্ত গুনে বের হয়ে গেছে, রক্ত গুনে টাচ টাচ করে জমিনে পড়তেছে। আল্লাহ নবী বলেন উটনি রে এই রকম করে কে তোমারে আঘাত করলো, কে তোমারে মারলো? উটনি বলে নবী গো আমার গৃহকর্তা মালিক প্রত্যেকদিন ফজর নামাজ পড় আমাকে এমনি করে পিটে। আমার নবীর কাছে মামলায় দাঁড় করলেন। আমার নবী উটনির মালিককে ডেকে বলে উটনির মালিক রে তোমার উটনিটাকে কেন তুমি এমনি করে পিটাইছো? উটনির মালিক বলে নবী গো প্রত্যেক দিন আমি সন্ধ্যার সময় আপনার পেট ভরে উটনিটাকে খাওয়াই গা রশি দিয়া কাশি দিয়া গোয়ান ঘরে বাজে রাখি। ও নবীজি সকালবেলা আমি ঘুম থেকে উঠে গোয়ান ঘরে যা দেখি আমার উটনি নাই। আমার উটনি রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, বাগিয়ে থাকে। প্রত্যেক দিন ধরিয়া ধরিয়া আনে এইরকম করে আমি পিটাই। আমার নবী বললেন উটনি রে তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না? উটনি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে নবী গো খাবারের জন্য নয়। আপনি একদিনে আপনার সাহাবীদের নিয়ে আপনি মাছ লাগাই বলতেছিলেন, আমি তখন ওই রাস্তা দিয়ে মালিক আমারে চড়াইয়া মাঠে থেকে চড়াইয়া যখন বাসায় নিয়ে আসে আপনি বলতেছিলেন যেই মানুষটা ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যাবে আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে। ও নবীজি আমার মালিক ঈশান নামাজ পড়ে না, আল্লাহর গজব পড়বে ওই বাড়িতে। আর আল্লাহর গজবের ভয়ে আমি আল্লাহর গজব পড়বে, ওই গজবে আমি পড়ে যাব। আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাটির মধ্যে পালিয়ে থাকি, ভাগিয়ে থাকে। আল্লাহ নবী বললেন ও উটনির মালিক তোমার উটনি কি বলেছে? টিভি মন্ডল 500 টাকা দান করছে, জোরকার মারহাবা। কি যেন বলতে আমার কথাকে বোঝা যাচ্ছে? কি যেন বলতেছিলাম? মারহাবা। তাহলে ওই তালে আসা তোমাকে তো ইস্তেরি করা লাগবে আমার। হ্যাঁ কালেকশন করা যায়। এদিক টাকা
আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চা থাকলে ছবিরে গুণ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার নবী বলে উটনির মালিক তোমার উটনি যা বলেছে ঠিক বলছে কিনা? উটনির মালিক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার উটনি যা বলেছে গো নবীজি ঠিক বলেছে। আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি 4 ওয়াক্ত নামাজ পড়ি, এসা নামাজ পড়ি না। আল্লাহর গজব হবে, আল্লাহর গজবের ভয়ে আমার উটনি রশি কেটে কাশি কেটে গোয়াল ঘর থেকে মাঠের মধ্যে পালিয়ে থাকে। ও নবীজি আল্লাহর গজব থেকে আমার উটনি ভয় পায়। আজকের থেকে তওবা করলাম গো নবীজি কোনদিন ঈশার নামাজ কাজা করব না। সিল্লাইয়া কল মারহাবা। তাহলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো, তু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসছে রোজা রাখো। তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা বাদান 30টা জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসে রোজার কথা বাদান 1 থেকে 2টি জায়গায় ইঙ্গিত করছে। কোন জ্ঞানে নামাজ ছাড়ে দিয়ে মাথার 100 বড় বড় চুল, মাঝে মধ্যে করে ওই বোল, পরনে হলো পাটের শালা, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কয় খাসার ভিতর রসের পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর রসের পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মুর্শিদ খাইলে মা কোন সানা পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি? এই পাখি বেশি বেশি কোরআন তিলাওয়াত চায়, পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়, বেশি বেশি করে রোজা করো, বেশি বেশি করে জিকির কর। রাসূল বললেন কুল্লু সাইয়িল সেকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়। মনের ময়লা যদি পরিষ্কার করতে চাই বাদান বেশি বেশি করে জিকির করা লাগে। ও মনে বাবলা বাদা দাগে লেগেছে ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা মুছবে কেমনে? খাজলো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে। শিকার গন্ধ যাইবে কি ভাই? সুসার গন্ধ যাইবে কি ভাই? গোলাপ জল দিলে মনের ময়লা মুছবে কেমনে? কুল্লু সাইল সেকালাতুল কুলবিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাস, ঈমান যারা আনয়ন করছে, ঈমান যারা এনেছো, ইউ আনফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাদান বাঁচাইতে পারলাম না। আমার ছেলের বয়স 10 বছর, তার হাতে তুলে দিতে বাদান খ্রিস্টান মোবাইল, কথা কর না কে? সেই হাতে সেই যুবকের হাতে আছে বাদান টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই বাদান অর্থ, প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে শাখা, হয়ে গেছে বাদান বাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। চিল্লে কন ঠিক কিনে? আপনি খুঁজতেছি কই গেছিলেন? খুব কি খারাপ লাগতেছে নাকি? নারাজ তাকবীর। না কথা ওদের বলা লাগবে না, কথা আমি কওয়াবো বলে। ঠিক আছে, আমি ওদের চিনি না। ঠিক আছে, কারণ এই যে আল্লাহ বলছে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। তাহলে আল্লাহ বললো নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার ছেলের বয়স 30 বছর 20 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, ওই ছেলে জীবনে ফজরের নামাজ পড়ে না। কতক্ষণ? বাবা কোনোদিনও পায় না যে তুমি নামাজ পড়লে না, তাহলে তুই কেমন মানুষ? একজনে জিজ্ঞেস করলাম বাবা আপনার ছেলে 3টে, একটাও তো নামাজে যায় না, কাহু তো কথা শোনে না। তো কথা শোনে না, তোর ছেলে বুড়ো, তুই এই ছোটকালে কি করছিস? ছেলের বয়স যখন 6 বছর তখন তুমি কি করছো?
ছেলের বয়স যখন 7 বছর তখন কি তুমি মসজিদে নিয়ে নামাজ পড়াও নাই? ছেলের বয়স যখন 9 বছর তখন কেন তুমি মসজিদে নিলে না? তাকে তুমি শাসন করলে না, খাবার বন্ধ করে দিলে না, প্রহার কেন করলে না? এখন ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, এই ছেলে এখন নামাজ পড়ে না। এই ছেলের কাছে টাচ মোবাইল বল কিনে দিছ, যতদিন পর্যন্ত এই মোবাইলের মধ্যে যতগুনি আকাম কুকম করবে, আকাম কুকম করবে, এই আকাম কুকম 3 ভাগে বাদান ভাগ পাবে। 1 ভাগ পাবে বাদান বাবা, আর 1 ভাগ পাবে বাদান মা, আর 1 ভাগ পাবে বাদান ছেলে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখ, কি দেখ, মরিয়া দেখ, তোর ছেলে স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে যতগুলো আকাম কুকাম করবে 3 ভাগে ভাগ হবে। তুই যদি মরিয়াও যাস, ফ্যাক্সিনোট হয়ে তোর কবরের মধ্যে দেবে। কথা কর, কথা কর। সকালবেলা ফজরে যদি আজান দেয়, আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলীর বাদান 2টা ছেলে ছিলেন, একটার নাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটার নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী যখন নামাজে দাঁড়াতেন, এক ছেলেকে ডান পাশে আর এক ছেলেকে বাদান বাম পাশে দাঁড় করে বাদান নামাজ পড়তেন। হযরত আলী এইরকম করে যখন উলো দিতেন, ছেলেটা উলো দিতেন, এরকম করে বাদান হাত বাঁধতেন। হযরত আলী ঠোঁট লড়তো, ছেলে 2টাও ঠোঁট লড়াইতো। কথা বুঝতেছেন না? আমার 3টে ছেলেকে এইভাবে নামাজে ট্রেনিং দিছি। যখন ছোট আমি 2 পাশে দাঁড় করাই। আমি বেশিরভাগ ফরজ নামাজ পড়ি মসজিদে, সুন্নত নফলগুলি বেশিরভাগ পড়ি আমি বাড়ি এখনো। এটা আমার বদ অভ্যাস, কারণ আমার ওই ছেলেদেরকে নামাজ ট্রেনিং দেওয়া হয়। সুবহানাল্লাহ। কারণ হযরত আলী এক পাশে 2 পাশে 2টা ছেলেকে দাঁড় করাইয়া হযরত আলী নামাজ পড়িয়া ছেলেটাকে বাদান ট্রেনিং দিচ্ছে। যেমন বিড়াল যখন বাদান শিকার করে, মা বিড়ালটা একটা ইন্দুর বাদান ধরে নিয়ে আসে, ছোট বাচ্চা বিড়ালের কাছে ইন্দুরকে দেয়, বাবা তুমি ইন্দুর শিকার করো। মা করে কি, পিছন থেকে ইন্দুরের বাচ্চাকে এইরকম করে খোঁচা দেয়, আর খাতা দিয়ে ছেলেটাকে লটকি দিয়ে ধর। এই ছেলেটা বাদান লটকি দিয়ে ধরে, বিড়ালের ইন্দুরের ঘাড় পাড়িয়ে ধরে। কত কন্যাকে মা একটা বিড়াল নিজের ছেলেকে আপনার শিকার করার বাদান ট্রেনিং দিচ্ছে। আপনি বাবা হইয়া, মা হইয়া আপনার মেয়েকে আপনি নামাজের ট্রেনিং দিলেন না, আপনার ছেলেকে আপনি নামাজের ট্রেনিং দিলেন না, আপনি কেমন বাবা? তাহলে আনফুসিকুম আহলিকুম নারা, নিজেও বাঁচলে না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলে না। এ কথা কার? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আল্লাহর নবী জীবনে বাদান কোনদিন নামাজ ছাড়ে নাই। আল্লাহর নবী নামাজের কথা মৃত্যুর আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা নামাজ পড়বে আমার উম্মতেরা, নামাজ নামাজ তোমরা কোনদিন নামাজ ছাড়বে না। আজকে আমরা নামাজ ছাড়িয়ে দিছি। বাবা যখন বাদান 80 বছর বয়স, ছেলে বাদান বাবা মসজিদে যায় না, ছেলেও নামাজে যায় না। এইরকম বাপ বেটা আছে না বাজার? নাই। কি কোন আছে না নাই? বাবা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারই একটা নেক বেটা দান করলেন, ইব্রাহিম আলাইহিস ইসমাঈল আলাইহিস সালাম। আর আমরা যখনই জন্ম দিছি না বেটা না ঠেটা, শয়তানের বেটা রাস্তা দিয়ে গেলে বাদান বাজায় লেটা বেটা, কিয়ামতের দিন খাবে দাতা বেটা। আহলা তুকুম ফিতনা, তুমি বেটা বিটি হতে বাদান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে বাদান চলে যাবে। কারণটা হলো এই কারণে যাবে, তোমার ছেলে যখন ছোট ছিল, এই ছেলেকে তুমি কোরআন শিক্ষা দাও নাই। আমরা যখন ছোট ছিলাম ভাই, যখন ছোট ছিলাম, মা কি করতো, আমাদের মক্তবে পাঠাতো। কিভাবে? তখন তো তেমন শীতের পোশাক ছিল না, বাবার লুঙ্গি এইরকম করে পেঁয়াজ দিয়ে বাইরিয়ে দিত। কথা কম
ছেলেকে এইরকম করে লুঙ্গি বাজিয়ে দিত, আর মেয়া যদি হয়তো মার শাড়িটা পেঁচাইয়া আমপাড়াটা হাতে তুলে দিত, যাবুকে নিয়ে আমরা মক্তবে পড়তে গেছি। সুবহানাল্লাহ বললেন না? আগে ছোট্টবেলায় দেখছি ছেলে সন্তান 5 বছর 6 বছর বড় হলে আমপাড়া নিয়ে মসজিদে মক্তবে গেছি, মসজিদে গেছি, কথা বোঝেন না? আর এখন বাজান ওই মা বাবা ছেলেকে বাজান আমপাড়া বাজান দেয় না, ছেলের হাতে দিছে বাজান স্ক্রিন টাচ মোবাইল। ছেলের বয়স হলো বাজান 6 মাস, কথা কম 6 মাসের ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মা বাবা এই ছেলেটাকে জাহান্নামে নেওয়ার জন্য মা বাবা উঠে পড়ে লাগছে। বাজান ওই দিকে যেতে চাই না বাজান। ছোট্টবেলা দেখছি ফজর নামাজ পড়ে রাস্তা দিয়ে বাজান বের হয়ে গেলে প্রত্যেক বাড়ির পাশ দিয়ে বাজান হেঁটে গেলে বাজান প্রত্যেক বাড়ির মধ্যে থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা গেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। ছোট্টবেলা দেখছি প্রত্যেক বাড়ির ভিতরে থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা গেছে। আর এখন রাস্তা দিয়ে হাইটে গেলে বাজান কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যায় না, গানের আওয়াজ শোনা যায়। তুই তো আজ ভুলেই গেছিস মল্লিকাদের নাম, বাবা বাবা বাবা। আমি কই তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসছে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজায় ইবলিস দিছে পাম, তুমি কইরো না পাম পাম। মোল্লাগারে বাইরে গেছে দাম, এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম চিল্লা কোন ঠিক কিনে। আজ কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেয় না। 6 বছর একটা ছেলের বয়স, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দেয়। আপনার 84 গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে। কথা কন না? ওরা কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে। মরিয়ালা বাটাম ফাটাবে ওই বাপে। এরা স্ত্রী হইবেন লেগে উঠে পড়ে লাগছে। খুব কি খারাপ লাগতেছে নাকি? আমি কথা কি অবাস্তব বলতেছি? ওই বাবা করছে কি, ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে 3 দিন করে হজ করে আইসে, আইসা মসজিদে ব্যবহারতেছে রব্বানা লাল্লাহ। এই বাবা, তোর ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই ব্যবহারতেছিস, তোর ব্যবহারের 5 পয়সার দাম নাই। কথা হয় না, আগে তোর ছেলের বাসা এবি ব্যবহার, তোর ব্যবহারের 5 পয়সার দাম নাই। তোর ছেলে রাত 12টার পরে কি করতেছে, আর তুই তাহাজ্জুদের মধ্যে ঠাক ঠাক করে কাঁদিস, তোর